ওয়েলকাম স্টুডেন্ট। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকার মাধ্যমে ওএমআর সিট স্যাম্পল কপি পাবলিশ করা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো, তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট, তোমাদের এই সেপ্টেম্বর মাস থেকে যে এক্সামটি হতে চলেছে সেটি হচ্ছে সেমেস্টার 1। এই সেমেস্টার 1 সম্পূর্ণ এমসিকিউ পেপার এবং এমসিকিউ পেপারটি হবে তোমাদের ওএমআর সিটের মাধ্যমে। এছাড়াও তোমরা যখন আগামী বছর ক্লাস 12-এ উঠে যাবে, ক্লাস 12-এ প্রথম যে পরীক্ষাটি হবে এবং যেটা অ্যাজ পার সেমেস্টার সিস্টেম হিসাবে সেমেস্টার 3, সেই সেমেস্টার 3টাও কিন্তু তোমাদের ওএমআর সিটের মাধ্যমে হবে। তাই সেমেস্টার 1 এবং সেমেস্টার 3-তে যেটা ক্লাস 12-এর, সেক্ষেত্রে তোমাদের কি করে ওএমআর সিট ফিল আপ করতে হবে এবং ওএমআর সিট বিষয়টা কি সেই সংক্রান্ত একটি স্যাম্পল কপি পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন থেকে। বিষয়টা কি, প্রথমে দেখো, এই স্যাম্পল কপিটা দেখতে এরকম এবং তোমাদের প্রকৃত যে ওএমআর সিট সেমেস্টার 3-তে পাবে সেটা হুবহু কিন্তু এরকমই থাকবে। এবং সেমেস্টার 1-এ প্রত্যেক স্কুলকে কাউন্সিল বলেছে এরকম ভাবে ওএমআর সিট প্রোভাইড করতে প্রত্যেক স্টুডেন্টকে, যাতে সেমেস্টার 3-তে তাদের কোনো সমস্যা না হয়। তবুও হয়তো ক্লাস 11-এর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো মডিফিকেশন থাকতে পারে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এটাই হচ্ছে প্রকৃত কপি, যে কপিটা ক্লাস 11-এর সেম 1 এবং ক্লাস 12-এর সেম 3-তে দেওয়া হবে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমেই একদম টপে দেখো লেখা রয়েছে ওএমআর আনসার সিট নাম্বার, একটা সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং তার সঙ্গে বারকোড দেওয়া রয়েছে। এটা হয়তো ক্লাস 11-এর ক্ষেত্রে ওএমআর সিট নাম্বার থাকতে পারে, বারকোডটা নাও থাকতে পারে ক্লাস 11-এ, কিন্তু ক্লাস 12-এর যেটা সেম 3 সেখানে অবশ্যই থাকবে, যেটা কাউন্সিল তোমাদেরকে প্রোভাইড করবে পরীক্ষার সময়। বাঁদিকের প্রথমে দেখো 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা প্রত্যেকেই রেজিস্ট্রেশন পেয়ে যাবে। যে রেজিস্ট্রেশন নাম্বারটি পাবে সেখানে একটা একটা করে ঘরে কিন্তু এখানে বসাতে হবে। মনে রাখবে, একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যার কিন্তু কোনো গ্যাপ হবে না। ধরো সাপোজ কেউ এখানে লিখেছো 1, এখানে লিখেছো 2, বা এখানে ধরো 1 লিখেছো, এখানে ধরো লিখেছো 3, এরকম ভাবে পরপর পরপর লিখে যাচ্ছি আমরা। তাহলে এখানে কি করতে হবে, যে 1 এর সাপেক্ষে এই ঘরটাকে ভরাট করতে হবে। আবার দেখো এই যে 1 এর নিচে যে মানে প্রত্যেকটা বক্সে যে ঘর, যে সংখ্যাটা তোমরা লিখবে তার নিচেই যে সার্কেলগুলি আছে সেটা ফিল আপ করতে হবে। এখানে 3 হলে কি, এখানে 3টা ফিল আপ করতে হবে। আমি যদি অল্প করে কালি টাচ করে দিচ্ছি, কিন্তু ফিল আপটা পুরোই সার্কেল যেটা আছে সেই সার্কেলটাকে ভরাট করতে হবে। আমি একটু পরে দেখাবো সার্কেলটা কি করে ভরাট করতে হয়। এইভাবে কিন্তু পরপর পরপর করে যেতে হবে। এখানে যতগুলি ঘর আছে প্রত্যেকটা ঘরেই কিন্তু তোমাদের কোনো না কোনো ডিজিট এখানে থাকবে, কোনো ঘর কিন্তু ফাঁকা থাকবে না। নেক্সট, দ্বিতীয় হচ্ছে রোল নাম্বার। তোমরা যখন সেমেস্টার 3 দেবে, এই যে সেমেস্টার 3 একটু আগে যেটা বললাম, মানে যেটা ক্লাস 12-এর প্রথম পরীক্ষা এবং সেমেস্টার সিস্টেমে সেমেস্টার 3 পরীক্ষা দেবে, তখন কিন্তু তোমরা রোল নাম্বার পেয়ে যাবে। কি কি থাকবে, রোল থাকবে এবং নাম্বার থাকবে। তোমরা মাধ্যমিকেও জানো, দেখেছো, তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছো রোল এবং নাম্বার থাকে। তাহলে অনুরূপভাবে এখানেও রোল নাম্বার, রোলটা লিখতে হবে এবং এখানে নাম্বার লিখতে হবে। ধরো রোল কাউরি শুরু হচ্ছে 0 দিয়ে, তারপরে ধরো 1 আছে, তারপরে ধরো 4 আছে, সাপোজ কিছু একটা এখানে রয়েছে, বা ধরো এখানে রয়েছে 0 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। তাহলে আমরা কি করব, এখানেও কিন্তু কোনো ঘর ফাঁকা থাকবে না, আমি জাস্ট 3টে করে লিখে দিলাম। ঠিক সেরকম ভাবে আগেরটা যেরকম বললাম, এখানে 0 আছে মানে 0 ঘরটা ফিল আপ হবে, এখানে 1 আছে মানে কি 1টাকে ফিল আপ করতে হবে, এখানে 4 আছে মানে কি করতে হবে, এখানে 4টাকে ফিল আপ করতে হবে। অনুরূপভাবে এখানে 0 আছে বলে এখানে 0টাকে ফিল আপ করতে হবে, এখানে 2 আছে মানে 2টাকে ফিল আপ করতে হবে, এখানে দুটো 1 আছে মানে পাশাপাশি যে দুটো 1 সেই পাশাপাশি 1 এর ঘর দুটোকে ফিল আপ করতে হবে। আমি বারবার বলছি, এখানে শুধু আমি একটা করে কালি টাচ করে যাচ্ছি, মানে এই নয় যে তোমরা কালি টাচ করে চলে যাবে। এখানে যে বক্সটাকে ফিল আপ করতে হবে পুরোপুরি বৃত্তটাকে ফিল আপ করতে হবে, বৃত্তের বাইরে যেন কোনো পেনের দাগ না যায়। এবার কি পেন দিয়ে ফিল আপ করবে আমি পরে আসছি আর কি। ঠিক অনুরূপভাবে দেখো কোয়েশ্চেন বুকলেট নাম্বার, সিরিয়াল নাম্বার। তোমরা যে কোয়েশ্চেন পেপারটা পাবে সেই কোয়েশ্চেন পেপারের বাম দিকের ওপরে বা নিচে, অথবা ডান দিকের ওপরে বা নিচে, ঠিক এরকম ভাবে লেখা থাকবে কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। এখানে যেমন লেখা আছে কি ওএমআর সিট সিরিয়াল নাম্বার, ঠিক সেরকম প্রশ্নপত্রেও লেখা থাকবে। যেরকম লেখা থাকবে তোমরা এইভাবে এখানে পরপর পরপর লিখে যাবে এবং নিচের ঘরগুলিকে সেই মতো করে ফিল আপ করবে। যখনই তোমরা
কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার দেখতে পাবে, তার ঠিক পাশেই দেখবে, যেখানেই থাকুক না কেন, ডান দিকের ওপরে বা বাম দিকের ওপরে বা নিচে, সেখানে দেখবে এই যে সিরিজ নাম্বার লেখা থাকবে বা কোয়েশ্চেন বুকলেট সেট, এটাকে আমরা সেট বলছি, আবার আমরা বলতে পারি কোয়েশ্চেন বুকলেট সিরিজ নাম্বার। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে সেট নাম্বার। সেই সেট নাম্বারটা WXYZ বা ABCD কিছু না কিছু থাকতে পারে, যেহেতু কাউন্সিল থেকে WXYZ বলা হয়েছে, তাই আমরা ধরে নিচ্ছি তোমাদের এই চারটেই থাকবে। ধরো কাউরির পড়েছে এক্স, তোমরা তাহলে এখানে এক্স লিখবে এবং এক্স লেখার পরে এখানে এক্স এর ঘরটাকে ফিল আপ করতে হবে। আমি কিন্তু বারবার বলছি, যে কালিগুলো ফিল আপ করবে সেই কালি যেন বৃত্তের বাইরে না বেরোয়, মনে থাকে যেন। নেক্সট, সাবজেক্ট কোড। তোমরা কোয়েশ্চেন পেপারটা পাওয়ার পরে দেখবে সাবজেক্ট কোড লেখা থাকবে। যেমন বাংলা যদি হয় BENG হবে, তাহলে এখানে বি, এখানে ই, এখানে এন, এখানে জি। ধরো কারো বায়োলজি আছে, তাহলে কি হবে, বায়োলজি হলে হবে কি, বায়োলজি হলে এখানে হবে BIO আর এস, বায়োস আমরা লিখি এটাকে। তাহলে এখানে BIOS হলো, তাহলে এখানে বি হলে কি, এখানে বি ঘরটা ফিল আপ হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আইটা দেখো কোথায় আছে, এই যে আর, আই এখানে ফিল আপ হবে। তারপর হচ্ছে ও কোথায় আছে দেখো, এই ওটাকে ফিল আপ হবে। তারপর হচ্ছে এসটা হলে কি এখানে ফিল আপ হবে। তাহলে আশা করি বুঝতে পারছো সাবজেক্ট কোডটা কি হবে। ফিজিক্স হলে PHYS, কেমিস্ট্রি CHEM। প্রত্যেকটা সাবজেক্টের কোড দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে এবং তোমাদের কোয়েশ্চেন পেপারে লেখা থাকবে। বেশ, এবার যে এটা ফিল আপ হয়ে গেলে, এবার আমরা 6 নম্বর পয়েন্টটাতে আসি। 6 নম্বর পয়েন্টটাতে আমাদেরকে কি করতে হবে, ফুল সিগনেচার অফ দি ক্যান্ডিডেট, অর্থাৎ এই ঘরটাতে, এই ঘরের মধ্যেই তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে, কোনো শর্ট সিগনেচার নয়, ফুল সিগনেচার। ফুল সিগনেচার করবে, কিরকম যেভাবে সিগনেচার করো নর্মালি সেরকম ভাবে করবে। 7 নম্বরটা তোমাদের জন্য কিচ্ছু করার নেই, এখানে আছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, মানে এখানে তোমাদের হলে যিনি ইনভিজিলেটর থাকবেন, গার্ড দেবেন, সেই সকল স্যার অথবা ম্যাডামরা সই করবেন, এটা তোমাদের করার কিচ্ছু নেই 7 নম্বরটা। 8 নম্বরটা হচ্ছে কি, সেন্টার কোড। যদিও তোমরা ক্লাস 11-এ তোমরা তোমাদের স্কুলেই পরীক্ষা দেবে, অতএব সেই ক্ষেত্রে সেন্টার কোডটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই এই মুহূর্তে। কিন্তু তোমরা যখন ক্লাস 12-এ সেম 3 পরীক্ষা দিতে যাবে, সেখানে কিন্তু সেন্টার কোড, অর্থাৎ তোমরা যে সেন্টারে পরীক্ষা দিচ্ছ সেখানে দেখবে অ্যাডমিট কার্ডেই তোমাদের সেন্টার কোড লেখা থাকবে, তোমরা সেখানে সেটা লিখবে। ধরো কথার জন্য বলছো হলো 1 2 4 6, এরকম কিছু একটা কোড থাকতে পারে, এরকম ভাবে কিন্তু তোমরা সেই সেন্টার কোডটাকে লিখবে। বেশ, তাহলে এবার আমরা দেখব কি 9 নম্বর পয়েন্টটাতে কি আছে। 9 নম্বর পয়েন্টটাকে দেখো, 9 নম্বর পয়েন্টটাতে আছে সাবজেক্ট। তোমাদের 9 নম্বর যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা হচ্ছে কি সাবজেক্ট। এইখানে দেখো একটু আগে কি বললাম, সাবজেক্ট কোড আমরা লিখেছি শর্টে, এবার এখানে কিন্তু পুরো নাম বানান করে এখানে লিখতে হবে। যদি বায়োস মানে কি বায়োলজিক্যাল সায়েন্স, এখানে লিখতে হবে বায়োলজিক্যাল সায়েন্স। ফিজিক্স হলে ফিজিক্স, কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স হলে ম্যাথামেটিক্স, জিওগ্রাফি হলে জিওগ্রাফি, যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট এখানে লিখতে হবে। ঠিক আছে, আশা করি এই জায়গাটা কোনো সমস্যা থাকলো না। এরপর হচ্ছে 10 নম্বর, তোমরা যে প্রশ্নপত্র পাবে সেই প্রশ্নপত্রে দেখবে কারো কারো ক্ষেত্রে 35টা, কারো কারো ক্ষেত্রে 40টা, বা যার যেরকম প্রশ্ন থাকবে সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু তোমাদেরকে এখানে প্রশ্নে পড়ে উত্তর দিতে হবে। সাপোজ ধরো 1 নম্বর প্রশ্নের অপশন হবে বি, তাহলে তোমাদেরকে এখানে কিন্তু বি ঘরটাকে ফিল আপ করতে হবে। আমার যদিও দাগটা বেরিয়ে যাচ্ছে, এখানে বারবার বলছি, কিন্তু দাগ বের করলে কিন্তু যাবে না, এই বক্সের মধ্যেই ফিল আপ করতে হবে। ধরো 2-এর উত্তর হচ্ছে সি, তাহলে সি এ দাগ হলো। ধরো 3-এর উত্তর হচ্ছে সি, 3-এরটা হলো সি। বা ধরো এইদিকে 14টা হচ্ছে এ, এখানে হবে এ ঘরে। এখানে 23টা হচ্ছে এ ঘরে। এখানে হচ্ছে ধরো 34টা বি, এখানে 34টা বি। ধরো 40টা হচ্ছে ডি, 40 নম্বরের ডি, মানে যে যে উত্তরটা হবে সেটা কিন্তু ফিল আপ করবে। এখানে কি দিয়ে ফিল আপ করবে এবার আমি একটু বলে দিই। তোমরা এইটা, এই ওএমআর সিটটা ফ্রন্ট পেজ পাবে, সামনের দিকে এই এই বিষয়গুলি সব লেখা থাকবে সামনের দিকে। ঠিক আছে, এর পিছনে যে দিকটা থাকবে, সেই পিছনে কিছু নির্দেশিকা থাকবে, অতএব পরীক্ষা শুরু হওয়ার আগে নির্দেশিকাটা ভালো করে পড়ে নেবে। আমি নির্দেশিকাটা বলে দিচ্ছি কি কি লেখা থাকবে, এইগুলিই থাকবে, যেহেতু কাউন্সিল থেকে স্যাম্পল কপি এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এইভাবে ফিল আপ করি, যে প্রশ্নটা তোমরা করবে না সেইটা ফাঁকা থেকে যাবে, কিচ্ছু করার দরকার নেই।
আর ধরো কথার জন্য বলছি, কারো কারো ক্ষেত্রে ধরো 35, যেমন সায়েন্সের ক্ষেত্রে ল্যাব বেস সাবজেক্টে 35টা প্রশ্ন থাকবে, তাহলে এই 1 থেকে 35 পর্যন্ত উত্তর লিখতে হবে। বাকি যে 36, 37, 38, 39, 40 এগুলো ব্ল্যাঙ্ক থেকে যাবে। এমনটি মনে করো না ধরো এখানে 35 লিখেছো, এখানে কিছু একটা ভুল হয়েছে, এখানে কেটে এই 36কে 35 করে তার আবার উত্তর অপশনে লিখছে, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। অর্থাৎ যেটা উত্তর করবে সেটা খুব সাবধানে ভালোভাবে করে বুঝে তারপরে ফিল আপ করবে। একবার যদি সেটা ভুল হয় সেটা কিন্তু অল্টারনেটিভ কোথাও লেখা যাবে না। এমনটি মনে করো না ব্যাক সাইডে লিখে দেবে বা এখানে কোথাও লিখে দেবে। তোমরা মেন প্রশ্নে যেখানে যেটা বক্সটাকে ফিল আপ করবে তার ভিত্তিতেই তোমাদের ইভলিউশন কিন্তু হবে। ঠিক আছে, এবার নির্দেশিকাগুলিকে আমি তোমাদের সামনে তুলে ধরি। দেখো এখানে এই নির্দেশিকাটা কিন্তু ঠিক ব্যাক সাইডে থাকবে। ফ্রন্ট পেজে তো ওএমআর সিটটা থাকলে ব্যাক সাইডে এটা থাকবে। প্রথম যে নির্দেশিকাটা আছে, যেটা একটু আগে বলে যে কি কালি দিয়ে করব, কোনোভাবেই পেন্সিল ইউজ করা যাবে না, কোনোভাবেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, কেবলমাত্র নীল অথবা কালো বল পয়েন্ট পেন নিতে হবে। কোনো জেল কালি ইউজ করা যাবে না। বারবার আমি বলছি, কোনো জেল কালি ইউজ করা যাবে না, কোনো ইঙ্ক ব্যবহার করা যাবে না। যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বল পয়েন্ট পেন ইউজ করতে হবে। হয় নীল কালির অথবা ব্ল্যাক পেন ইউজ করতে হবে। তাহলে বুঝতেই পারছো, পেনে যখন ফিল আপ করতে হচ্ছে কোনো একটা অপশন, যখন ফিল আপ করবে খুব ঠান্ডা মাথায় বুঝে ফিল আপ করতে হবে, কারণ এটা পেন্সিল নয় যে আরেকবার রাবার দিয়ে ইরেজ করে দিয়ে আবার নতুন করে ফিল আপ করবে। তাই যেটা করে, এমনকি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা অন্যান্য বিষয় যেগুলো লিখবে খুব সাবধানে লিখবে। একবার একটা ভুল হয়ে গেলে কিন্তু আর তোমাদের কিন্তু চেঞ্জ হবে না। এমনটি মনে করো না যে বারবার ওএমআর সিট তোমরা পাল্টানোর সুযোগ পাবে, পাল্টানোর কিন্তু সুযোগ দেবে না কাউন্সিল। একটাই ওএমআর সিট একটা স্টুডেন্টই পাবে। তাই খুব সাবধানে কিন্তু প্রয়োজন হলে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নেবে ওএমআর সিট। আর যদি প্রয়োজন হয় তোমরা কাউন্সিলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেটা বাড়িতে প্র্যাকটিস করে কিন্তু ফাইনাল এক্সামটা দেবে। তাই এখানে কিন্তু পেন্সিল ইউজ করা যাবে না, হয় নীল রঙের পেন অথবা কালো রঙের পেন ইউজ করতে হবে। বেশ, 2 নম্বর যে পয়েন্টটা আছে, সেই 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ওএমআর সিটে 1 থেকে 6 এবং 9 সবকটি ঘর কিন্তু পূরণ করতে হবে। এখানে দেখো লেখা রয়েছে, সেখানে কি কি আছে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা ক্রমিক সংখ্যা, প্রশ্ন পুস্তিকা সেট, বিষয় কোড, বিষয় পূর্ণ স্বাক্ষর, যেটা একটু আগে বলে এখানে ইংরেজিতেও তোমাদের ইনস্ট্রাকশনগুলি দেওয়া আছে আর কি। 3 নম্বর পয়েন্ট কি বলেছে, যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় করতে হবে, এমন হালকা করে ছেড়ে দেবে, মানে পূর্ণভাবে ভরাট করতে হবে। আমি যে ফিল আপ করলাম একটু করে দাগ দিয়ে দিলাম সেরকম কিন্তু করা যাবে না। পেনের কালি বৃত্তের বাইরে যেন না যায়, কোনো পরিবর্তন বা কাটাকাটি বা ওভার রাইটিং মোছার অনুমতি নেই। তাহলে বুঝতেই পারছো একটু আগে যেটা বললাম আর কি। এবার 4 নম্বর পয়েন্ট আছে তোমরা কি করে ফিল আপ করবে। ধরো এখানে কি লেখা আছে, কোনো একটি প্রশ্নের যদি বিকল্প বি সঠিক উত্তর হয় তাহলে সেটা কি করে ভরাট করবে বা গাঢ় করবে বৃত্তটি। দেখে নাও, এই যে এইটা হচ্ছে সঠিক পদ্ধতি, ABCD। তাহলে পেন দিয়ে এখানে বিটাকে ফিল আপ করা হয়েছে। দেখো একবারে কালি কিন্তু বাইরে বের হয়নি বা অর্ধেক দেওয়া হয়নি। ভুল, কতগুলো ভুল হতে পারে, তোমরা যদি ক্রস করো ক্রস করলে ভুল হবে, তোমরা যদি টিক দাও টিক দিলে ভুল হবে, তোমরা যদি এইরকম অর্ধেকটা শুধু বিটাকে ভরাট করে দাও তাহলেও কিন্তু ভুল হবে। আবার কি, যদি দুটো মানে একের বেশি যদি ভরাট করা হয় তাহলেও কিন্তু ভুল হবে। তাহলে ভুল কত রকম ভাবে হতে পারে, একের বেশি যদি ভরাট হয়, 2 শুধু ABCD যেটা শুধু ওই সেটাকে আমরা ফিল আপ করলাম, বাকিটা ফাঁকা থাকলো, তাহলে হবে না। যদি আমরা টিক চিহ্ন দিয়ে হবে না, আমরা যদি ক্রস চিহ্ন দিয়ে হবে না, তাহলে হবে কোনটা, এই যে দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে সঠিক। তারপরে 5 নম্বর কি লিখেছে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে আছে, আর ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না। অতএব তোমরা যদি মনে করো যে কোনো একটা অপশন হয় এ হবে না বি হবে, কনফিউশন হচ্ছে, তোমরা যেটা পারবে করে দেবে, কারণ এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাতে নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু এটা তো কম্পিটিটিভ পরীক্ষা নয় বা এটা তো চাকরির পরীক্ষা নয়। অতএব এখানে কিন্তু ভুল হলে কোনো নেগেটিভ মার্কিং হবে না। কেমন? বেশ, নেক্সট হচ্ছে কি 6 নম্বর পয়েন্ট যেটি আছে, সেই 6 নম্বর পয়েন্টটা আমরা এবার দেখি। 6 নম্বর পয়েন্টটাতে কি আছে, যে কি তোমরা যে রাফ ওয়ার্ক করবে মানে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকার প্রদত্ত স্থানেই করতে হবে। এটার জন্য তোমরা কিন্তু কোনো খাতা পাবে না। 1 এবং 3 সেমেস্টারের জন্য বলা হচ্ছে, কোনো খাতা এক্সট্রা দেওয়া হবে না। তাহলে রাফ ওয়ার্ক কোথায় করবে, বিশেষ করে কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্ষেত্রে কিছু কিছু আছে, সেই রাফ ওয়ার্ক কোথায় করবে, সেই রাফ ওয়ার্ক কোথায় প্রশ্নপত্রের পিছনের জন্য রাফ ওয়ার্কের জন্য পেজ থাকবে, সেই পেজে করতে হবে। ঠিক, বেশ। তারপরে কি আছে,
7 নাম্বার, কোনো প্রকারে ওএমআর ভাঁজ করা যাবে না বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। অতএব আমরা কিন্তু যেমন প্রশ্নপত্র অনেক সময় ভাঁজ করি বা এক্সট্রা দাগ দিয়ে দিই, সেসব করা যাবে না। দাগ কেবলমাত্র যে ঘরগুলি আছে সেই ঘরেই বসবে, অন্য কোথাও দেওয়া যাবে না। 8 নাম্বার কি, ওএমআর পত্রে কোনো স্থানে, যে একটু আগে বললাম, দাগ বা লেখা যাবে না। তারপরে কি, পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআরটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা মানে প্রশ্নপত্রটা নিয়ে যেতে পারবে, ওএমআর সিটটা তোমাদেরকে যিনি গার্ড দেবেন তাকে দিয়ে চলে যেতে হবে, মানে খাতা জমা দেওয়ার মতো আমরা যেটা এতদিন করে এসেছি। নেক্সট, উল্লেখিত নির্দেশাবলী পালন করা বা মান্য করা না হলে ওএমআর পত্র বাতিল বলে গণ্য করা হবে, মূল্যায়ন করা হবে না। তাহলে তোমরা বুঝতে পারছো, তোমরা যদি এক্সট্রা কোনো দাগ কেটে দাও যেগুলো প্রয়োজন তার বাইরে, তাহলে কিন্তু ওএমআর সিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের কিন্তু পরীক্ষার কোনো ওই ওএমআর সিট দেখা হবে না। ক্লাস 11-এ স্কুলেই দেখা হবে। ক্লাস 12-এর তোমাদের এই খাতা কিন্তু কাউন্সিলে কম্পিউটারাইজ সিস্টেমে ইভলিউশন হবে, কম্পিউটারের মাধ্যমে দেখা হবে। নেক্সট, লাস্ট, ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর পত্রের উত্তর শুরুর পূর্বে 1 নম্বর প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে ততগুলি প্রশ্নে অবশিষ্ট ক্রমিক নাম্বারগুলি ফাঁকা বা অব্যবহৃত রাখবে, যেটা একটু আগেই তোমাদেরকে বলা হলো। যে ধরো 40টা আছে, আমি আরেকবার দেখিয়ে দিই। 40টা আছে, কিন্তু তোমরা ধরো 40টা করতে পারবে না, 35টা প্রশ্ন আছে তোমাদের, তাই তোমাদেরকে 35 পর্যন্ত করতে হবে, বাকিগুলো কিন্তু ফাঁকা থাকবে। আর যেটা আরেকটু আগে বলা হলো, এই যে ওএমআর সিটটা, এই ওএমআর সিটে যে যে জায়গাগুলি তোমাদের ভরাট করার আছে সেগুলি তোমরা ভরাট করবে, আদার্স কোনো জায়গাতে কিন্তু দাগ কাটা চলবে না। যদি দাগ কাটা হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটাই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার আজকে। যদি এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো।